আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত কথা বলবো বা আলোচনা করব তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বা তথ্য নিয়ে। সো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সো দেখো, আমি যদি তোমাদের 2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমানে তোমরা হচ্ছে ক্লাস 10 এ অধ্যয়নরত রয়েছো, তোমাদের উদ্দেশ্যে এখানে কিছু আপডেট নিউজ দেওয়া হয়েছে। যেমন দেখো, এখানে তারা বলেছে যে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিবি যেটা আছে সেটা কর্তৃক একটি সংশোধিত এবং পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তারা প্রকাশ করেছে এবং প্রশ্নের ধরন ও নম্বর বিভাজনও পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ পূর্বের যেই প্রশ্নের ধরন ছিল এবং নম্বর বিভাজন ছিল, এবার কিন্তু কিছুটা পরিবর্তন আসবে তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে। তবে অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষার্থীরা 2025 সালে এসএসসি পরীক্ষায় পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী কিন্তু তারা পরীক্ষা দিবে। আর দেখো, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা নিয়মিত পরীক্ষা দিবে তাদের জন্য কি কি কথা বলেছে তারা, যদি আমি সিরিয়াল বাই বলতে চাই তাহলে দেখো, 1 নম্বরে বলেছে যে নতুন পাঠ্যসূচি 2026 সালে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য সংশোধিত এবং পুনর্বিন্যাসকৃত, ঠিক আছে, পাঠ্যসূচি অনুযায়ী কিন্তু তাদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ যেটা তোমাদের সংশোধিত করে দেওয়া হয়েছে, তোমাদের যেই সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে। পাশাপাশি দেখো, প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন, এই পরীক্ষার জন্য প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনেও কিন্তু কিছু পরিমাণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আর অনিয়মিত এবং মান উন্নয়নের যারা পরীক্ষা দেবে তাদের জন্য 2026 সালে এসএসসি এবং সমমান পরীক্ষার অনিয়মিত বা মান উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য 2026 সালে এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করা হবে। 26 সালে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ভিন্ন সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অর্থাৎ যারা তোমরা নিয়মিত শিক্ষার্থী আছো তাদের জন্য এক নিয়মে এবং অনিয়মিত শিক্ষার্থী যারা আছো তাদের জন্য আরেক নিয়মে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, ভিন্ন নিয়মে বলেছে। নোটিশে বলা হয়েছে 2026 সালে নিয়মিত পরীক্ষার্থীরা বা পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত এবং প্রকাশিত পূর্ণ বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা আছে ওইটা কিন্তু শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে, শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হচ্ছে এবং যেটা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস বা সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেওয়া হয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস, সেই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। আর 2027 সালে এসএসসি যে সিলেবাস আছে সেটা কিন্তু আলাদা বিষয়ে তারা কথা বলেছে। অন্যদিকে যারা অনিয়মিত বা মান উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে 2026 সালের এসএসসি বা সমমান পরীক্ষায় অংশ নেবে, তারা 2025 সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী কিন্তু তারা পরীক্ষা দিবে। তার মানে 2026 সালের যে এসএসসি পরীক্ষা আছে এটা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হচ্ছে এবং যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের কিন্তু 2025 সালে এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী হবে। অর্থাৎ যারা অনিয়মিত বা মান উন্নয়ন হিসেবে পরীক্ষা দিচ্ছে। আরেকটা দেখো যে ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগতি করানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। তো এরপর দেখো যে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা হয়েছে। তো এদের মধ্যে আমরা এটাই জানলাম যে তোমরা যারা নরমালি যারা এবার 2026 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, মানে প্রথমবারে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস বা নতুন যেই পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এবং যারা হচ্ছে গত বছরের পরীক্ষার্থী অর্থাৎ এসএসসি 25 সালের পরীক্ষার্থী তারা কিন্তু এবার হচ্ছে তাদের মান উন্নয়ন পরীক্ষা দিবে অর্থাৎ 2বার পরীক্ষা দিবে তারা। এই জন্য তাদের যে পরীক্ষার যে পদ্ধতি বা সিলেবাসটা আছে ওইটা কিন্তু 2025 সালের পূর্ণাঙ্গ যে সিলেবাসটা আছে অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসে কিন্তু তাদের পরীক্ষাটা হবে। আর নরমালি তোমরা যারা পরীক্ষা দিচ্ছ 2026 সালে প্রথমবার তাদের জন্য কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষাটা সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসিত সিলেবাস অনুযায়ী কিন্তু অনুষ্ঠিত হবে এবং সামনে বছর 2026 সালে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।